সংস্কৃতি খাতে ন্যূনতম 1% বাজেট নির্ধারণের দাবি জানিয়েছে দেশের সংস্কৃতি কর্মীরা। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে জাতীয় বাজেট সংস্কৃতি খাত 1% বরাদ্দের প্রাসঙ্গিকতার শীর্ষ গোল টেবিল বৈঠকে এই দাবি উত্থাপন করা হয়। আরও ব্যাপকভাবে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজ গড়ার দাবি জানালেন দেশের বরেণ্য সংস্কৃতি জনেরা। ছোট ছোট করে সবার সাথে আলোচনা। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজিত গোল টেবিল বৈঠকে এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। অনুষ্ঠানে সংস্কৃতি খাতে বাজেট বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা। সংস্কৃতি কর্মীরা সারা জীবন ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়, ফলে শেষ জীবনে এক বিপন্নতা তাকে ঘিরে ধরে। তা থেকে রক্ষায় নির্দিষ্ট বয়সে এসে তারা যাতে পেনশন সুবিধা পেতে পারে তার ব্যবস্থা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত একটি মানবিক বিজ্ঞান সম্পন্ন বিজ্ঞান মনস্ক কল্যাণমুখী বিশ্ব মানুষ গঠন দেশাত্মবোধ ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গিতে উদ্বুদ্ধ জাতি গঠনে মানুষকে উজ্জীবিত করতে সংস্কৃতি কর্মীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত 1% বাজেট এখন সময়ের দাবি। এ সময় তরুণ প্রজন্মকে বিভিন্ন অপরাধে জড়িয়ে যাওয়া থেকে রক্ষার জন্য তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার গুরুত্বের কথা তুলে ধরেন দেশের বরেণ্য সংস্কৃতি জনেরা। যে সংস্কৃতিটাকে আসলে যারা বাজেট প্রণয়ন করেন তারা এটাকে আদৌ বোঝেন কিনা, সংস্কৃতির চর্চার জায়গাটাকে প্রসারিত করা এবং সেটাকে অর্থবহ করে যাতে সংস্কৃতি চর্চাটা হয়, যা আমাদের আগামীর নাগরিকদের গড়ে তোলার চিন্তা চেতনার জগৎটাকে সমৃদ্ধ করবে, সেই লক্ষ্যে কাজ করা। কিন্তু এই কাজটা কি হচ্ছে? এ সময় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে প্রয়োজন দেশপ্রেমিক প্রজন্ম। অর্থ পাচার ও দেশের সম্পদ আত্মসাৎকারীদের প্রতিরোধ করতে সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই। দেখেন, বাংলাদেশের জন্মই হয়েছে একটা সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে। একটা তো ভাষা আন্দোলন, তারপরে আপনি 1957 সালে কাকমারিতে যে সাংস্কৃতিক যে ইয়েটা হয়েছিল, কাকমারি সম্মেলন হয়েছিল, একটা রাজনৈতিক সম্মেলন, তার পুরো অংশ জুড়ে ছিল সাংস্কৃতিক সম্মেলন। যখন সংস্কৃতিকে রাজনীতিবিদরা পরোয়া করত, কিন্তু এখন দুঃখজনক যে সংস্কৃতি কর্মীদের সেই ক্ষেত্রে এখন আর সেই অধিকার নাই। সব মিলিয়ে নতুন বছরের শিল্পী বান্ধব বাজেটের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন দেশের সংস্কৃতি কর্মীরা। এই দেশ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।